ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে একটা নেকলেস পুরো তো ফিনিশিং রেডি কিভাবে করতে হয় দেখার জন্য। আমি পুরো ভিডিওটা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল থেকে বানিয়েছি, এর আগে আমি কখনো বানাইনি এমন ভিডিও। তো একটা নেকলেস কিভাবে বানিয়েছি আমার পুরো একদিন লাগলো। নেকলেসটা আমি একটা একটা করে পিস গুলো সাজিয়ে সব আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, ডিটেল পুরো একটা একটা কিভাবে তৈরি হয় পুরো দেখাবো। প্রথম লকেট গুলো আস্তে আস্তে সাজিয়ে আমি করছি। প্রথমে লকেটটা হয়ে গেল, উপরের চেন গুলো আমি একটা একটা পিস বসাচ্ছি, বসিয়ে ডিটেলস পুরো দেখিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এমন ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, দ্বিতীয়বার এরকম ভিডিও আরো আসবে। আমি এর আগে ভিডিও বানিয়েছি, সেগুলো বানানোর পরে দেখিয়েছি, এরপরে আমি এটা পুরো ফুল ভিডিও দেখাচ্ছি। কাজটা সারানো হয়ে গেছে, প্লাস্টার ঢালছি, প্লাস্টার ঢেলে তারপরে প্লাস্টারটা কিছুক্ষণ লাগবে শুকাতে। পুরো প্লাস্টারটা ঢেলে দিলাম, কাজটা সাজানো কমপ্লিট হলো। তা একটা বিছখান দিয়ে একটা রড দিয়ে দিলাম, যেহেতু অনেক বড় প্লাস্টার, যদি না ভেঙে যায়, ভেঙে গেলে আমার পুরো কাজটা পুরো খারাপ হয়ে যাবে। তো প্লাস্টার শুকিয়ে গেছে, তারপরে প্লাস্টারটা খুলছি, খুলে তারপরে মানে উপরে গরম করছি মোমটা, যাতে হালকা নরম হয়ে যায়, মোম প্লাস্টারের পিসগুলো সব ভালোভাবে উঠে যায়, না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তো নেকলেসটাই তুললাম, এবার এর উপরে পরিষ্কার করে নেবো, কারণ এর উপরে মোমের ইটে লেগে আছে, সেইগুলো না গেলে ভালোভাবে সোল্ডিং করা যাবে না। তো আমি পুরো ভিডিওটা কেটে কেটে স্পিড করে যতটা মানে দেখানো যায় পুরো ভিডিওটা আমি দেখাবো। এবার একটা একটা করে জুড়ে নেবো পুরো পিসটা, একটা একটা করে নেকলেসটা পুরো আমি জুড়ছি, জুড়ে তারপরে তোমাদের সামনে দেখাবো আমি। নেকলেসটা প্রথম লকেটটা জুড়ে নিচ্ছি, পুরো ছোট ছোট বল তারপর ডাই যেগুলো আছে সব একটা একটা করে জুড়ে নিতে হবে, না হলে পুরো খুলে গেলে কাজটা অনেক মানে তখন পরে ঠিক করতে অনেক সময় লেগে যাবে। ওই জন্য চেক করে করে পুরো কাজটাকে করতে হবে। তো প্রায় আমার লকেটটা সাজানো হয়ে গেল, এবার এই ঝালা হয়ে গেল, এবার আমি চেন গুলো ঝালছি। চেনের পিস গুলো ঝালা হয়ে গেলে চেনের পিস গুলো প্লাস্টার থেকে একটা একটা করে সব তুলবো, তুলে তারপরে অ্যাসিডে দিয়ে প্লাস্টার থেকে তুলে নিলাম, অ্যাসিডে দিয়ে এবার সাফ করছি, সাফ করে তারপরে গরম করে কাজটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমি আবার একটু অ্যাসিডে দিয়ে দেবো, অ্যাসিডে দিয়ে আবার কাজটাকে অ্যাসিড থেকে তুলে আবার একটু গরম করে নেবো, পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেছে, এবার আমি পালিশটা করে আস্তে আস্তে পালিশটা করছি, সাদা কাজ সেই হিসেবে পালিশ করে তারপরে হালকা হালকা করে ধরে মানে পাতলা, খুব পাতলা এখন যা চলছে, তারপর কাজটা ভালোভাবে সাফ করে নিচ্ছি। আস্তে আস্তে সাফ করার পরে সেলাই করে নিলাম। এরপরে কাজটাকে কেমন হয়েছে পুরো কাজটা ডিটেল দেখাবো, ফিনিশিংটা দেখে নিয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন এখন নেকলেসটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, কি নেকলেসটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর জানাবেন যে কেমন ভিডিও করতে চাই, মানে কেমন কিসের কাজ দেখতে চান, কেমন নেকলেস বা আঙ্গুঠি রিং বাগারা সবকিছু অবশ্যই দেখাবো ডিটেলস একটা একটা করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো করে রাখবেন অবশ্যই, অন্য ভিডিওর জন্য এর থেকে আরো ভালো